সোমবার হকার্স বাঁচাও এই দাবি নিয়ে বিজেপি নেতা কালী খটিকের নেতৃত্বে নিউ মার্কেটে কলকাতা কর্পোরেশন ডিসি অফিসের সামনে বিক্ষোভ দেখায়। শুধু তাই নয়, ডেপুটেশন জমা দেয় তারা। তাদের অভিযোগ, বেশ কয়েক বছর ধরে এলাকায় খুন মার্ডার হচ্ছে এবং এরিয়ার যত হকার্স রয়েছে তাদের বিজনেস করতে দেওয়া হচ্ছে না। তৃণমূলের গুন্ডারা এসে তাদের ওপর অত্যাচার করছে। থানায় জানানোর পরও কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং তারা আরও বলেন থানার আধিকারিকরা এর সাথে জড়িত আছে। তবে কালী খটিক ডেপুটেশনে জমা দেওয়ার পর সংবাদ মাধ্যমকে জানায় যে এবার যদি এই ধরনের ঘটনা ঘটে পুলিশ তার ব্যবস্থা নেবে, আর যদি না নেয় তাহলে তারা আরও বৃহত্তর আন্দোলনে নামবে। যদি আপনি অ্যাটিটিউডটা রাখেন তাহলে আপনি স্যার শুনে নিন কথা, আপনার অ্যাটিটিউডটা যদি এরকম। প্রচুর ইললিগাল হকার বসে গেছে, প্রচুর টাকা পয়সা নিয়ে হকার বসানো হচ্ছে, লাখ লাখ টাকা, এক একটা সঙ্গে 10-10 লাখ টাকা নেওয়া হচ্ছে ইললিগাল। কারা নিচ্ছে? এই তৃণমূল কংগ্রেসের নেতা গুন্ডারা। পুলিশ কি করছে? পুলিশ দেখছে, আর এতে পুরো যুক্ত আছে নিউ মার্কেটের সার্জেন্ট আর এইখানকার লোকেশ বলে আছে, ও সব পুলিশদের চামচা। লোকেশ কে? ওইটা হলো এখানকার একটা সিপাহী। কিন্তু যখন আপনি যাবেন দেখবেন এডিডাসে বসে থাকে, এডিডাসের জুতো পরে, নাইকের টি শার্ট পরে। কি করে ও কিছু করে না, টাকা তুলে এসে এখানে সার্জেন্টকে দেয়। কোন পার্টি করেছে? ও তো হলো পুলিশ। ও আচ্ছা, ও তো হলো পুলিশ। পুলিশের কাজ হয় শান্তি বজায় রাখা, কিন্তু সব সময় বিজেপিকে। নামটা আরেকবার বলুন, ওনার নামটা কি? হলো নিউ মার্কেটের সার্জেন্ট, আর একটা হলো ওইখানে কনস্টেবল, ওর নাম হলো লোকেশ। ও হলো মিডিয়েটার, ও সব কিছু করাচ্ছে, টাকা পয়সা লেনদেন, নতুন হকার পুরানো হকার বসানো, সব এইসব করছে, লোককে মারছে। আপনি গিয়ে থানা, আপনাকে ছবি দিব, এইরকম মেরেছে, শুধু হাড্ডি বেঁচে গেছে, পুরো আপনি ভয় পেয়ে যাবেন। এইটা কি গুন্ডামু চলছে? লোক মরে যাবে, কে দায়িত্ব নিবে? আপনি আসবেন ভেতরে, আপনি ম্যাডামের।